আসসালামু আলাইকুম। লজিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা কিসপের যে সেকেন্ড এপিসোড, সেই সেকেন্ড এপিসোড নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে এলিমেন্ট কী জিনিস, আমাদের নোড কী জিনিস, জাংশন কী বিষয়, ওকে, তার সঙ্গে আমাদের ব্রাঞ্চ কী বিষয়, তার সঙ্গে আমাদের সেই বিখ্যাত মেশ এবং লুপ, ওকে, আমাদের এই সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা নিব। তাহলে পরে আমাদের যে কেসিএল বলো, তুমি কেভিএল বলো, এইসব কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব, কেসিএলকে আমরা কী বলতে পারি, কেভিএলকে আমরা কী বলতে পারি না পারি, এই সকল বিষয় আমরা সুস্পষ্ট ধারণা পাবো। ওকে, তো আমরা কাজ করে ফেলি। আমরা জানি যে আসলে ইলেমেন্টটা কি। ইলেমেন্টটা হচ্ছে আমরা যত প্রকার ইলেকট্রিক্যাল সার্কিট পাবো, ইলেকট্রিক্যাল সার্কিটে এক একটা করে ইকুইপমেন্ট, ওকে, বা উপাদানগুলো হচ্ছে আমাদের একটা একটা করে এলিমেন্ট। ব্যাপারটা কেমন হয়ে যায়, ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা ব্যবহার করে থাকি সাধারণত সেই আমাদের রোধ, ওকে, তারপর আমরা ব্যবহার করে থাকি কি একটা কোষ, আমরা ব্যবহার করে থাকি কি ইলেকট্রিক্যাল সার্কিটে সে আমাদের সেই ধারক, এটা যেমন ধারক, ঠিক আমরা একইভাবে ব্যবহার করে থাকি সেই আমাদের আবেশক। কি ইউজ করছি বলতো, সেই আবেশক। এই তো, তাহলে আমাদের এখানে প্রত্যেকটাই এক একটা করে এলিমেন্ট। ওকে, তাহলে আমাদের ব্রাঞ্চটা কি, ব্রাঞ্চকে আমরা কয়েকভাবে সংজ্ঞায়িত করতে পারি। আসলে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ব্রাঞ্চ বলতে পারি। দ্যাট ইজ এখানে আমাদের একটা ব্রাঞ্চ, দ্যাট ইজ রোধ ওয়ান কাইন্ড অফ ব্রাঞ্চ, আমাদের এখানে সেল ওয়ান কাইন্ড অফ ব্রাঞ্চ, দেন আমাদের যে ধারকটা ক্যাপাসিটর সেটা আমাদের ওয়ান কাইন্ড অফ কি বলতো ব্রাঞ্চ, দেন আমাদের যে এখানে যে আমাদের আবেশকটা এটাও কিন্তু আমাদের কি বলতো ওয়ান কাইন্ড অফ ব্রাঞ্চ। এই তো হচ্ছে আমাদের কথা। এবার আমরা চলে আসি সেই আমাদের নোড, বিখ্যাত নোড এবং জাংশন নিয়ে। ওকে, এখানে যত প্যাস নোড এবং জাংশন আর আছে আমাদের মেশ এবং লুপ। তো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আসলে কারশফ লটা খাটার জন্য বা কিরশফ লটা খাটার জন্য আমাদের মেশ এবং লুপ নিয়ে অত বেশি দ্বন্দ্ব নেই। ওকে, নোড এবং জাংশন নিয়ে অত বেশি দ্বন্দ্ব নেই। তো আসলে আমাদের নোড কী জিনিস বা বিষয় বা জাংশন কী বিষয় আমাদের জানতে হবে, তার সঙ্গে আমাদের মেশ এবং লুপটা কী বিষয় এটা আমাদের জানা জরুরি আর কি, দরকার একটু। তো আমরা কাজ করে ফেলি। কীরকম কাজ, আমরা প্রথমে কাজ করে ফেলি। আমরা নোডটা আসলে একটু বুঝি, নোডটা আসলে আমাদের কি হতে পারে। নোট একটু খেয়াল করে দেখো, নোটটা আমাদের দুই প্রকার হতে পারে। একটাকে আমরা বলি সিম্পল নোট, ওকে, একটাকে বলি আমরা সিম্পল নোট, আর একটাকে বলি আমরা প্রিন্সিপাল নোট। ওকে, প্রিন্সিপাল কি বলতো আমাদের নোট। এই সিম্পল নোড হচ্ছে, একটু খেয়াল করে দেখো, সিম্পল নোড হচ্ছে যেখানে আমাদের যে ব্রাঞ্চগুলো থাকবে, ইলেকট্রিক্যাল যে ব্রাঞ্চগুলো থাকবে বা এলিমেন্ট, দুইটি ইলেকট্রিক্যাল এলিমেন্টের কমন যে পয়েন্টটা পাবো সেই কমন পয়েন্টটা হচ্ছে আমাদের সিম্পল নোড। কেমন নোড, সিম্পল নোড। তার মানে সিম্পল নোডে আমাদের দুইটা, ওকে, এলিমেন্টের কমন পয়েন্ট হবে। ওকে, কমন কি হবে বলো তো, পয়েন্ট হবে। তাহলে আমাদের সিম্পল নোডটা কি হবে, দুইটা এলিমেন্টের কমন পয়েন্ট। তাহলে আমাদের প্রিন্সিপাল নোডটা কোনটা হবে, প্রিন্সিপাল নোডটা হবে আমাদের যেখানে আমাদের যে ইলেকট্রিক্যাল যে এলিমেন্ট থাকবে, যেখানে আমাদের ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকবে দুইয়ের অধিক, কয়ের অধিক বলো তো, দুইয়ের অধিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকবে এবং দুইয়ের অধিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট কমন পয়েন্ট তৈরি করবে আমাদের একটা, তখন ওই কমন পয়েন্টটাকে বলবো আমরা প্রিন্সিপাল নোড। কি নোড, প্রিন্সিপাল নোড। ব্যাপারটা আরো একটু ডিটেলসে বলতে গেলে এরকম, আমি তোমাকে বলি যে বলো তো এখানে আমাদের একটা রোধ আছে, আবার এখানে একটা রোধ আছে এবং আমাদের এখানে একটা রোধ আছে। তা তুমি আমাকে বলো তো এখানে আমাদের সেই তিনটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট কিনা, একটা রোধ, দুইটা রোধ, তিনটা, তোমার তিনটা ব্রাঞ্চ, তিনটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট মানে তিনটা ব্রাঞ্চ। এই তো একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ। এখন এই তিনটা ব্রাঞ্চের বা তিনটা ইলেকট্রিক্যাল এলিমেন্টের কমন পয়েন্ট কোনটা, এইটা না, তার মানে এইটা হচ্ছে আমাদের সেই ওয়ান কাইন্ড অফ প্রিন্সিপাল নোড। তার মানে এইটা হবে আমাদের প্রিন্সিপাল কি বলতো আমাদের নোড বা পিএন নোড, প্রিন্সিপাল নোড। তাহলে তোমাকে যদি আমি একটা উদাহরণ দিতে চাই, কিরকম উদাহরণ, আমি সব মিশাই দিই। একটা উদাহরণ দিলাম তোমাকে যে বলো তো ভাইয়া এইখানে আমাদের এইটা কি, এটা কি আমাদের একটা নোড না, হ্যাঁ ভাইয়া এখানে আমাদের একটা নোড, বাট এইটা নোড হচ্ছে আমাদের সিম্পল কি বলতো নোড বা এসএন, এটা হচ্ছে আমাদের সিম্পল নোড আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল নোড। তাহলে ভাই জাংশন কি, এবার আমরা নোডের বিষয় আমরা বুঝতে পারছি, তাহলে জাংশনটা কি আমাদের এটা বুঝতে হবে। জাংশন আসলে আর কিছুই না, জাংশন আসলে আমাদের কিছু না, আমাদের যত প্রকার প্রিন্সিপাল নোড থাকবে, যত প্রকার আমাদের প্রিন্সিপাল নোড পাবো বা থাকবে, তত প্রকার প্রিন্সিপাল নোডগুলো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কি বলতো জাংশন। তার মানে জাংশন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এলিমেন্টের, আমাদের দুইয়ের অধিক ইলেকট্রিক্যাল এলিমেন্টের যে কমন পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কি বলতো জাংশন। সো আমি এখান থেকে বলতে পারি যে আমাদের যে প্রিন্সিপাল নোডগুলো থাকবে, আমাদের যত প্রকার প্রিন্সিপাল নোড পাবো সেই তত প্রকার প্রিন্সিপাল নোডটাই হচ্ছে আমাদের কি বলতো ওয়ান কাইন্ড অফ জাংশন। তার মানে সকল প্রকার, খেয়াল করে দেখো, সকল প্রকার জাংশন এভাবে বলা যেতে পারে যে ভাইয়া সকল প্রকার জাংশন আসলে আমাদের প্রিন্সিপাল নোড, সকল প্রকার জাংশন আমাদের প্রিন্সিপাল নোড, বাট
সকল প্রকার আমাদের সিম্পল নোড আমাদের কি নয়, জাংশন নয়। এই বিষয়গুলো আমরা বলতে পারি। ওকে, তো আমরা জাংশন বুঝলাম, নোড বুঝলাম, তো আমরা এবার চলে আসি মেশ এবং লুপ। আমাদের মেশ এবং লুপ আসলে বিষয়টা আমাদের খুব বেশি দরকারি। তো মেশ কখন বলবো আমরা, লুপ কখন বলবো? তো এখন আমরা কাজ করে ফেলি, আমরা এখন যে মেশ এবং লুপটা আছে, এই মেশ এবং লুপ সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট ধারণা নিই। তো আসলে মেশ এবং লুপটা কি, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন কেভিএল ইউজ করতে যাব বা কেভিএল আমরা যখন অধ্যয়ন করতে যাব, তখন আমাদের মেশ এবং লুপ নিয়ে খুব বেশি টানা হিসেবে পড়ে যাবে। এবং মেশ এবং লুপের একটা আমাদের একদম মেশ এবং লুপের একটা সুস্পষ্ট আমাদের ধারণা থাকা উচিত। তো আসলে মেশটা কি, আসলে আমাদের লুপটা কি, এটা আমরা এখন খেয়াল করব। তো আমরা একটা কাজ করে ফেলি, আমরা মেশ এবং লুপ আসলে কখন কাউন্টিং করব বা আমরা কারশফ লটা কখন কাউন্টিং করব, এটা আমাদের জানা উচিত, বা কখন আমরা ইউজ করব। দেখো, আমরা কারশফ লটা ইউজ করি তখনই যখন আমাদের ওমস লটা আমরা স্বাভাবিকভাবে ওমস লটা যখন খাটাইতে পারি না, অর্থাৎ একটা বর্তনীতে যখন আমরা ওমস লটা খাটাই তড়িতের প্রবাহের মানটা, বিভবের মানটা বের করতে পারি না, তখন যে মেথডে আমরা তড়িৎ প্রবাহের মান, বিভবের মানটা বের করি তাকে আমরা বলি এটা ক্রিটিক্যাল মেথডের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের কিরশফ ল। ওকে, এই কিরশফ ল ব্যতীত আমরা আরও ল ব্যবহার করতে পারি, যেমন আমাদের সুপারপজিশন আছে, স্টার ডেল্টা আছে, এইসব মেথড আমরা ইউজ করতে পারি। তো আমরা আপাতত কিরশফ লটা আমরা ইউজ করে ফেলি, দেখি তো আমরা কিরশফ লটায় আমাদের কি আসে। এই কিরশফ ল আমরা যখন ইউজ করতে যাব, তখন আমাদের কিরশফ ল এর ক্লাসিফিকেশন থাকবে দুইটা, একটা হবে আমাদের কেভিএল, একটা হচ্ছে আমাদের কেসিএল। সেই কেভিএল ইউজ করার জন্য আমাদের মেশ এবং লুপটা জানা দরকারি হয়। তো আমরা এতটুকু বলতেছি যে কিরশফ ল তখন ইউজ করব যখন আমাদের বর্তনী হবে ক্রিটিক্যাল বর্তনী বা কমপ্লেক্স সার্কিট। তাহলে আমরা একটু কাজ করে ফেলি, কমপ্লেক্স সার্কিট আমরা একটা অঙ্কন করে নিই। খেয়াল করে দেখো, আমরা একটা কমপ্লেক্স সার্কিট মোটামুটিভাবে অঙ্কন করতে চাচ্ছিলাম, এই তো আমাদের কমপ্লেক্স সার্কিট হয়ে গেছে। একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু একটা কমপ্লেক্স একটা সার্কিট মোটামুটি হয়ে গেছে, এই তো। তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে আমাদের ইলেকট্রিক্যাল এলিমেন্ট কটা, তোমরা বলবো না? এখানে ইলেকট্রিক্যাল এলিমেন্ট হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, ইলেকট্রিক্যাল এলিমেন্ট আমাদের এখানে এলিমেন্ট আছে আমাদের 5টা। 5টা মানে কি, ব্রাঞ্চও 5টা। এখানে নোড কটা, নোড হচ্ছে আমাদের, দেখো এই দুটো এলিমেন্টের কমন পয়েন্ট হচ্ছে আমাদের এইটা, তাহলে নোড নাম্বার 1। এইটা হচ্ছে আমাদের একটা কমন পয়েন্ট দুটো এলিমেন্টের, নোড নাম্বার 2। এটা হচ্ছে আমাদের দুটো এলিমেন্টের কমন পয়েন্ট, আর আছে না, নাই। কিন্তু এখানে আমাদের এখানে কয়টা এলিমেন্ট কমন পয়েন্ট, একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট কমন পয়েন্ট, তাহলে এটা হবে আমাদের জাংশন। ঠিক একইভাবে এটা আমাদের একটা 2টা, এখানে আমাদের একটা 3টা, তাহলে এটা হবে আমাদের কি বলতো, জাংশন। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে নোড হবে কটা বলতো, একটা, এবং এখানে একটা কটা বলতো, 2টা, এবং জাংশন এখানে হবে আমাদের কটা বলতো, 2টা হচ্ছে। এবার তোমরা আমাকে বলো তো, মেশ কটা, লুপ কটা, কি কটা, মেশ কটা, লুপ কটা? আচ্ছা, মেশ এবং লুপ তুমি কেমনে বলবা? তোমাকে বলতে হবে মেশ এবং লুপ কাউন্টিং করার জন্য তোমাকে দেখতে হবে যে আমাদের এখানে ইন্ডিভিজুয়াল ঘর কটা আছে, বা পৃথক পৃথক ঘর বা ইন্ডিপেন্ডেন্ট ঘর কটা আমাদের আছে। ঘর বোঝো তো, চক্র বদ্ধ ঘর। ওকে, আমাদের এখানে ইন্ডিভিজুয়াল আমাদের বদ্ধ ঘর কটা আছে সেটা দেখতে হবে। তোমরা বলবো না যে ভাই ইন্ডিভিজুয়াল বদ্ধ ঘর হতে পারে, এখানে নামকরণ করে দাও তো। এই পয়েন্টে নামকরণ করলাম আমি এ, এটাকে বললাম আমি বি, এটাকে বললাম আমি সি, এটাকে বললাম আমি ডি, এটাকে বললাম আমি ই, এবং এই পয়েন্টটাকে বললাম আমি এফ। তোমরা বলবো না যে ভাই আমাদের ইন্ডিভিজুয়াল ঘর আছে, এটা একটা ঘর, এবং ইন্ডিভিজুয়াল ঘর আছে আমাদের এটা একটা ঘর। তার মানে আমাদের ইন্ডিভিজুয়াল ঘর আছে আমাদের এখানে কয়টা বলো তো, একটা 2টা। ইন্ডিভিজুয়াল ঘর যেটা হবে, ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রভাবে পৃথকভাবে যারা ঘর পাবা তুমি, তো এটা পাবা মেশ, তো এটা কি পাবা, মেশ। তার মানে এটা হচ্ছে আমাদের মেশ নাম্বার 1, এটা হচ্ছে আমাদের মেশ নাম্বার কি বলতো, 2। মেশ নাম্বার 1 বলতে আমাদের বললাম এটাকে আমি M1, এটাকে বললাম আমি M2। এবার ভাই আমাদের লুপটা কি? লুপটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ঘরগুলোকে আমি লুপ বলতে পারবো, ইন্ডিভিজুয়াল ঘরগুলোকে আমি লুপও বলতে পারবো, আবার কম্বাইন্ড বলতে যুক্ত ঘরগুলোকে আমরা লুপ বলতে পারবো। তাহলে এটা আমাদের এক প্রকার মেশ, এটা আমাদের মেশ, এটা আমাদের হচ্ছে কি বলতো, মেশ। তাহলে আমরা কি বলতেছি, মেশ হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ঘর, লুপ কি, ওটা আমাদের ইন্ডিভিজুয়াল ঘর। তার মানে এটা হচ্ছে আমাদের লুপ একটা, এটা হচ্ছে আমাদের কি বলতো, লুপ, এটা হচ্ছে আমাদের একটা। তোমার এটা হচ্ছে লুপ নাম্বার 1, এটা আমি বলতে পারি কি বলতো, লুপ নাম্বার 2। কিন্তু এখানে আমাদের একটা কম্বাইন্ড ঘর আছে, কি ঘর, কম্বাইন্ড। কি রকম ভাইয়া, প্রথম ইন্ডিভিজুয়াল ঘর এবং দ্বিতীয় ইন্ডিভিজুয়াল ঘর মিলে 8টা নতুন ঘর তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের এই ঘরটা। এই ঘরটাকে আমরা বলি, এটা হচ্ছে আমাদের একটা কি বলতো, লুপ। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে ভাই আমাদের এখানে ইন্ডিভিজুয়াল ঘর হচ্ছে আমাদের পৃথকভাবে 2টা, তাহলে ভাই আমাদের লুপ কয়টা, লুপ হচ্ছে ইন্ডিভিজুয়াল ঘর প্লাস কম্বাইন্ড ঘর। ইন্ডিভিজুয়াল ঘর হচ্ছে আমাদের 2টা, কম্বাইন্ড ঘর হচ্ছে আমাদের আরো একটা, তার মানে মিলে করা বলতো 3টা। তাহলে আমাদের এখানে মেশ কয়টা, মেশ হচ্ছে 2টা, লুপ হচ্ছে আমাদের 3টা। সমস্যা কোনো না, কোনো সমস্যা নেই। ওকে, তো তোমাদের আরো যদি উদাহরণ লাগবে কি, আর আমার তো মনে হয় না যে আর উদাহরণ লাগবে, যে আসলে মেশটা কি, মেশ কয়টা হবে, এখানে লুপ কয়টা হবে, দেখো তো একটু আইডেন্টিফাই করতে পারো কিনা। আমার মনে হয় যে তোমরা পারবা এখন। ওকে, আমার মনে হয় যে তোমরা এখন আইডেন্টিফাই করতে পারবা। এই তো মোটামুটিভাবে হয়ে গেছে, এই তো। আর এখানে তোমরা আমাকে বলো তো যে আমাদের এখানে মেশ কটা, লুপ কটা?
কমন সেন্স ইন্ডিভিজুয়াল ঘর কটা আছে, একটা দুইটা তিনটা, তার মানে মেশ নাম্বার 1, মেশ নাম্বার 2, মেশ নাম্বার কি বলতো 3, তার মানে এখানে আমাদের মেশ আছে কটা বলতো তিনটা। আমাদের লুপ কটা আছে, মেশ যেটা লুপও তো একটা, তার সঙ্গে একটা এক্সট্রা করে ঘর বাড়তেছে, এই তো একটা করে কম্বাইন ঘর একটা আমাদের বাড়তেছে। ওকে, তার মানে আমাদের এখানে যে লুপটা হবে সেই লুপটা হবে মেশগুলো তো বটে, তার সঙ্গে আরেকটা কম্বাইন ঘর সবগুলো মিলে, সেটা হচ্ছে আমাদের আরও একটা, তার মানে মোট কটা বলতো 4টা, কটা বলতো 4টা। এই তো আমাদের বিষয়গুলো। তো আমরা এখান থেকে মনে একটা কথা বলতে পারি যে ভাইয়া এখান থেকে মনে একটা কথা বলা যায় যে সকল প্রকার মেশ লুপ, সকল প্রকার মেশ লুপ, বাট সকল প্রকার লুপ আমাদের মেশ নয়। তো আমি এখান থেকে বলতে পারি যে সকল প্রকার মেশ আমরা বলতে পারি লুপ, বাট অল কাইন্ড অফ লুপ নট মেশ। এই তো ওকে। তো আমি এতটুকু মনে করে নিব যে ব্রাঞ্চ কি জিনিস তোমাদের, তারপর এলিমেন্ট কি জিনিস, তারপর আমাদের নোট কি জিনিস, আবার নোটের পার্থক্য আছে প্রাইমারি নোট এবং সিম্পল নোট, যে প্রাইমারি সিম্পল নোট এবং প্রিন্সিপাল নোট। তো আমাদের প্রিন্সিপাল নোট এবং সিম্পল নোটের মধ্যে পার্থক্য কী, তারপর জাংশন কী বিষয়, আমাদের মেশ লুপ কী বিষয়, এইসব নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন নেই। তো দেখা হচ্ছে সামনের এপিসোডে কারশফের সেকেন্ড ল নিয়ে, যাকে আমরা বলতেছি কারশফ ভোল্টেজ ল অথবা KVL। আল্লাহ হাফিজ।